আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গর্ভবতী গাভীকে কোন সময়টাতে কৃমিনাশক করাবেন এটা নিয়ে কনফিউজ থাকেন। আসলে এটা ভয় পাওয়ার বিষয়। আপনি যদি একটি ভুল পদক্ষেপ নেন, হতে পারে আপনার গাভীর গর্ভপাত বা বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। গর্ভবতী গাভীকে কৃমিনাশক করানোর জন্য আপনার এলাকার যে ভেটেরিনারি চিকিৎসক আছে তাদের সাথে আপনার অবশ্যই পরামর্শ করা লাগবে। তার সাথে আমার এই ভিডিওটি দেখলে হয়তো একটু উপকারে আসতে পারে। যাই হোক, তো কখন করাবেন আপনি গর্ভবতী গাভীকে কৃমিনাশক? প্রথমত প্রথম 3 মাস এবং শেষের 3 মাস। এটা আমার অভিজ্ঞতা হচ্ছে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস। আর যদি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন, ওনারা হয়তো বলবে যে প্রথম 3 মাস এবং শেষের 1 মাস। এই 4 মাস বাদে মাঝের যে সময়টা থাকে 5 মাস, এই 5 মাসের মধ্যে করা লাগবে। তো আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথম 3 মাস এবং শেষের 3 মাস বাদ দিয়ে মাঝের যে 3 মাস, বিশেষ করে 5 থেকে 6 মাসের মধ্যে কৃমিনাশকটা করালে সবচেয়ে ভালো। আর গর্ভবতী গাভীকে যে কোনো কৃমির ডোজ বা কৃমিনাশক করানো যাবে না। গর্ভবতী গাভীকে কৃমিনাশক করানোর সময় অথবা যে ডোজটি দিবেন অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসক এর সাথে পরামর্শ করে সেফ প্রেগনেন্সি এবং গাভীর ওজন, দৈহিক ওজন সেটা থেকেই তার ডোজ নির্ধারণ করা হয় যে কতগুলো ট্যাবলেট সে পাবে। ট্যাবলেটটাই ভালো হয়। অনেকে ইঞ্জেকশন দেয়, এটা সম্পর্কে আমি জানি না। আমার পরামর্শ হচ্ছে আপনি ট্যাবলেটটা দিলে ওটাই ভালো হবে। গর্ভবতী গাভীকে যদি আপনি কৃমিনাশক করান, তাহলে বাছুরের শেষের যে 2 মাস, এটাতে আপনার দুধ বন্ধ রাখলে যে আপনার প্রথম 7 মাস যে বৃদ্ধিটা হয় শেষের 2 মাসে, সেই একই বৃদ্ধিটা বাকি 2 মাসে হয়। যদি আপনি গর্ভবতী গাভীকে কৃমিনাশক করান, তাহলে আপনার গর্ভে থাকা নবজাতক বাছুরটা বৃদ্ধিতে সহায়তা করে। অবশ্যই কৃমিনাশক করানোর আগে আপনার এলাকার ভেটেরিনারি চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে সেফ প্রেগনেন্সি, ট্যাবলেট, দৈহিক ওজন সেটার উপর ভিত্তি করে তার ডোজ নির্ধারণ করা হয়। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।